গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অয়ময়। বদরুল আলম সাহেব তারাবির নামাজ পড়তে যাবেন, কি মনে করে যেন বাংলা ঘরে উকি দিলেন। ঘর অন্ধকার, অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগরেবের নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেওয়া হয়। এরা কেউ কথা শোনে না। রাগে তার শরীর কাঁপতে লাগলো। ইদানিং তার এই সমস্যা হয়েছে, রেগে গেলে শরীর কাঁপে। বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। বিকট দুর্গন্ধ। মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত। দুর্গন্ধ নাকের ভিতর দিয়ে ঘ্যাত করে মাথায় চলে যায়। মাথা ঝিমঝিম করে, তারপরই বমি বমি ভাব হয়। বদরুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন। ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল, দেরি হয়ে গেছে। তার মেজাজ আরও খারাপ হলো। বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি। কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন, খাবার দাবার বমি হয়ে যেতে পারে। তার স্ত্রীকে বলেছিলেন এখন ভাত না দিতে, তারাবি পড়ে খাবেন। এটা শুনল না। কেউ আজকাল তার কথা শুনছে না। তিনি নাকের রুমাল চাপা দিয়ে ডাকলেন, এই এই। কোনো সাড়া পাওয়া গেল না। মরে গেল নাকি? আশ্চর্য, একটা মানুষের অর্ধেকটা শরীর পচে গেছে, তবু মরার নাম নেই। উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। বলেছে হাসপাতালে রেখে কি করবেন, বড়জোর 2 দিন বাড়িতে নিয়ে যান। বাড়িতে আত্মীয় স্বজনের মাঝখানে আরাম করে মরবে। আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুইয়ে দিয়েছে। কি যন্ত্রণা! এটা কি তার বাড়ি ঘর? গাধাগুলির সাহস দেখে তিনি স্তম্ভিত। বাংলাঘর 10 কাজে ব্যবহার হয়। লোকজন আসে, সেখানে আধা পচা একজন মানুষ এনে শুইয়ে দিল। বিকট গন্ধে বাংলাঘরের ত্রিসীমানা এখন কেউ যেতে পারে না। নাড়ি ভুড়ি উল্টে আসে। তিনি আরও উঁচু গলায় ডাকলেন, এই এই। কোনো জবাব পাওয়া গেল না। তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন। নিঃশ্বাস ফেলার শব্দও আসছে না, নড়াচড়ার শব্দও না। মারা গেছে বোধ হয়। আশ্চর্য, এই বাড়ির লোকজনের কাণ্ডজ্ঞান। এখন মরে তখন মরে একটা মানুষ, তার ঘরে সন্ধ্যাবেলা বাতি দেয়নি। অথচ তিনি নিজে জায়নামাজে দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেওয়া হয়। কতক্ষণ আগে মরেছে কে জানে। অন্ধকার ঘর, কে জানে শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে। তিনি নাক থেকে রুমাল সরাতেই ভক করে আরও খানিকটা গন্ধ ঢুকে গেল। তিনি বিশেষ গ্রাহ্য করলেন না। দেয়াশলের কাঠি ধরালেন। ঘর খানিকটা আলো হলো। না, মরেনি। পিটপিট করে তাকাচ্ছে। ডাক্তার বলে দিয়েছে 2 দিনের বেশি টিকবে না। আজ হলো 13 দিন। আজকাল ডাক্তারগুলি কীরকম বিদ্যা বুদ্ধি। যে রোগীর 2 দিন বাঁচার কথা, সে 13 দিন বাঁচে কি করে? বদরুল আলম সাহেব বললেন, বেঁচে আছো? ইউনুস বলল, যে আসি। যখন এই বললাম তখন কথা বললে না কেন? ইউনুস জবাব দিল না। সে কথা বলেনি ভয়ে। বদরুল আলম সাহেবকে সে বড় ভয় পায়। তাছাড়া সে এ বাড়ির কামলাও না, সে কাজ করত পুব পাড়ায়। তারা তাকে রাখতে রাজি না হয় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে। বদরুল আলম সাহেবও রাখতে রাজি হননি। 2 দিনের বেশি টিকবে না শুনে কিছু বলেননি। তাছাড়া রমজান মাস। বদরুল আলম সাহেব রাগী গলায় বললেন, ঘরে বাতি দেয় নাই? দিছিল, নিভবা গেছে। কুপির বাতি, বাতাসে নিভে যাওয়ারই কথা। বাংলা ঘরে এখন কেউ আসে না, কাজী হারিকেন দেয়া বিপজ্জনক। চোর এসে নিয়ে যাবে। এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছু করতে পারবে না। ভাত দিয়েছে? যে দিছে। আচ্ছা ঠিক আছে। ঘর থেকে বেরোবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন। যতক্ষণ থাকে থাকুক। মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল। তিনি যাওয়া মাত্র তারাবির নামাজ শুরু হলো। নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না, কিন্তু দোয়ার যেন শেষ হতেই চায় না। এক দোয়ায় বাংলা, উর্দু, আরবি নানান ভাষা। এই মৌলানা সাহেবের চাকরি এখনও স্থায়ী হয়নি। রমজান মাসে তার কাজকর্ম দেখে তারপরে স্থায়ী করার কথা ছিল। বেটা সে কারণেই দোয়ার মধ্যে কাজকর্ম দেখাচ্ছে। দোয়া শেষ হওয়ার পর্যায়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না। বড়ই বিরক্তিকর।
বদরুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মৌলানাকে দু একটা কথা বলবেন। তিনি মসজিদ কমিটির সভাপতি, তার পক্ষে এসব বলা ভালো দেখায় না। তবু বলতে হবে, মানুষের কাজকর্ম আছে, সারা রাত জেগে দোয়া পড়লে তো হবে না। মৌলানা সাহেব দোয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন। ওগো পেয়ারায় নবীর পেয়ারি দোস্ত, তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব? কারণ তুমি নিজেই তো কোরআন মসজিদে বলেছ, মারাজালে বাহরাইনি ইয়াল তাক্কাইয়ানি, অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জড়রাশিকে, বাইন হুমা বারজাখু, অর্থাৎ তাদের দুয়ের মধ্যে রয়েছে কুদরতি পর্দা। বদরুল আলম সাহেবের বিরক্তির সীমা রইল না। আজ রাতে দোয়া মনে হচ্ছে শেষ হবে না। মৌলানাকে সাবধান করে দিতে হবে, কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে। দোয়া শেষ হলো। বদরুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন, মৌলানা সাহেব, আপনার সঙ্গে একটা কথা ছিল। তার গলার স্বরেই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তিনি কি বলবেন তা না শুনে বলল, আপনার কথা মতো আমি গেছিলাম, সে রাজি হয় না। এই কাজ তো জবরদস্তি হয় না। যদি বলেন আজ না হয় আরেকবার যাব। আপনি কিসের কথা বলতেছেন? আপনি যে বলছিলেন তবা করাইতে, তবা করতে রাজি হয় না। এতক্ষণে বদরুল আলম সাহেবের মনে পড়ল, মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনুসকে দিয়ে তওবা করানো হয়। একবার তওবা করে ফেললে 3 দিনের ভেতর ঘটনা ঘটে যাবে। তার ধারণা ছিল মৌলানা তওবা করিয়েছে, এখন দেখা যাচ্ছে তওবা করায়নি। তওবা করতে চায় না কেন? ভয় পায়, মরতে চায় না। তওবার সাথে বাঁচা মরার কী সম্পর্ক? জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আপনি এখনই চলেন, তওবা করিয়ে দেন। আমি সামনে থাকলে অরাজি হবে না। জি আচ্ছা। তাছাড়া এখন মৃত্যু হলে তার জন্য শুভ। রমজান মাসে মৃত্যু সরাসরি জান্নাতের দরজা। কি বলেন আপনারা? সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। একজন বলল, এর জন্য আপনি যা করেছেন তা বাপ মাও করতো না, বাপ মার অধিক করেছেন আপনি। বদরুল আলম সাহেব উদাস গলায় বললেন, আমি তো করার কেউ না, যা করার তিনিই করেন। আমরা হলাম উপলক্ষ। ওই দিন মিয়াবাড়ির কুদ্দুস সাহেব আসছিলেন। তিনি বললেন, আপনি করেছেন কি? আরে অন্য কোনোখানে ফালাই দিয়ে আসেন। আমি বললাম, রমজান মাসে এরকম কথা মুখে আনবেন না কুদ্দুস সাহেব। ইউনুসকে এক ধমক দিতেই সে তওবা করতে রাজি হয়ে গেল। মৌলানা সাহেব বললেন, এইবার আল্লাহ পাক তোমাকে আযাব থেকে মুক্তি দিবেন। তাছাড়া তুমি এখন 7 দিনের শিশুর মতো পবিত্র, সরাসরি জান্নাতে দাখিল হবে, বুঝতে পারলা? যে পারছি। কারো উপর কোনো দাবি দেওয়া রাখবা না, দাবি দেওয়া তুল্লা নাও। যে আচ্ছা। বললে তো হবে না, বলো কারো উপরে দাবি দেওয়া নাই। কারো উপরে কোনো দাবি দেওয়া নাই। মৌলানা সাহেব থাকেন মসজিদে। মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশে একটা ঘর তুলে দেওয়ার কথা। এখনও তোলা হয়নি। সবই অবশ্য নির্ভর করছে বদরুল আলম সাহেবের উপর। তিনি একবার হ্যাঁ বললেই হয়। মৌলানা সাহেব মসজিদে যাবার আগে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা করে গেলেন। বদরুল আলম সাহেব বললেন, তবা ঠিকঠাক হয়েছে? জি। অবস্থা কি দেখলেন? সময় ঘনিয়ে আসছে, তওবার পরে 3 দিনের বেশি টেকে না। তবে এও টিকবে না। হয়েছে কি জানি না, শরীর পচে যাচ্ছে, এ তো দেখি। গন্ধে থাকা মুশকিল। এদিকে 27 রোজায় মেয়ের জামাই আসতেছে। মৌলানা দৃঢ়স্বরে বললেন, 1-2 দিনের বেশি নাই। তবা পড়ানোর 4র্থ দিনেও দেখা গেল ইউনুস বেঁচে গেল। প্রশ্ন করলে চিচি করে জবাব দেয়। তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায়। আগে শরীরের পচা দুর্গন্ধে বাংলাঘরের আশেপাশেই সীমাবদ্ধ ছিল, আর এখন তা ভেতরের বাড়ি পর্যন্ত পৌঁছেছে। স্যানিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন, তাতেও গন্ধ যাচ্ছে না। তাছাড়া বাংলা ঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাঘুরি করছে, মানুষের পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না। বদরুল আলম সাহেব নাকে রুমাল চাপা দিয়ে দেখতে গেলেন। কী রে, অবস্থা কি? যে ভালো। ভালো হলেই ভালো। রাইতে বড় ভয় লাগে। ভয় লাগে কেন? কি যেন চারপিসে ঘোরাফেরা করে, চোখে দেখি না, খালি কথা শুনি। মৌলানা সাহেব এসব শুনে বললেন,
সময় ঘনিয়ে আসছে, আজরাইল চারপাশে ঘোরাফেরা করে। মৌলানার উপর বিরক্তিতে বদরুল আলমের সাহেবের গা জ্বলে যায়। কী সব কথা, আজরাইল ঘোরাফেরা করে? ব্যাটার তবাটা ঠিকমতো পড়িয়েছে কিনা কে জানে। মৌলানা সাহেব। জি। তবা কি ঠিকঠাক পড়ানো হয়েছে? জি, তা হইছে। দেখেন আরেকবার পড়াবেন কিনা, কষ্ট পাচ্ছে এই জন্য বলতেছি, অন্য কিছু না। আইজ আর একবার পড়াই দিব, কোনো অসুবিধা নেই। তবা দিনের মধ্যে 2বারও পড়ানো যায়, কোনো অসুবিধা নাই। এ প্রসঙ্গে রাসূল আল্লাহর একটা হাদিস আছে, পেয়ারা নবী বলেছেন। আচ্ছা থাক, আরেকদিন শুনবো। মৌলানা সাহেব বললেন, অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জবন বাইরেতে চায় না। জিজ্ঞেস কইরা দেখা দরকার কিছু খাইতে চাই কিনা, কাউরে দেখতে চাই কিনা। আচ্ছা, এটা খোঁজ নেব। দ্বিতীয়বার তবার কথা শুনে ইউনুস বেশ অবাক হলো। চিচি করে বলল, একবার তো করেছি, তবা পড়ে কোনো পাপ কাজ করি নাই তো। মৌলানা সাহেব বিরক্তি গলায় বললেন, নাফরমানি কথা বলবা না। পাপ কাজ করছো কি করো না তার বিচার তোমার উপরে না, আল্লাহ পাকের উপরে। আবার তবা পড়ানো হলো। বদরুল আলম সাহেব তবা পড়ানো শেষে খোঁজ নিতে এলেন। কী রে, শরীর কেমন? যে ভালো। কিছু খাইতে মন চায়? যে না। মনে চাইলে বল। তেঁতুল পানি দিয়া ভাত খাইতে মন চায়। তাকে তেঁতুলে পানি দিয়ে ভাত খেতে দেওয়া হলো। ভাত খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো। বুক হাঁপড়ের মতো উঠানামা করছে, চোখ মনে হয় বের হয়ে আসছে। বদরুল আলম সাহেব মৌলানাকে খবর দিয়ে রাখলেন, ভালো মন্দ কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে। দিনে কিছুই হলো না, রাতে শ্বাসকষ্ট মনে হলো খানিকটা কমে এসেছে। মৌলানা সাহেব ঘুমোতে গেলেন। যাবার আগে বদরুল আলম সাহেবকে বলে গেলেন, আরও একটা দিন দেখতে হবে। বদরুল আলম সাহেব শুকনো গলায় বললেন, আরেকদিন পরে কি? অমাবস্যা লাগতেছে, অমাবস্যার টান সহ্য হবে না। বদরুল আলম সাহেব বিরক্ত গলায় বললেন, একদিকে বলেন আজরাইলের কথা, আরেকদিকে বলেন অমাবস্যার কথা। আজরাইল কি পূর্ণিমা অমাবস্যা দেখে ঘোরাফেরা করে? অমাবস্যার রাতে ইউনুসের অবস্থা খুব খারাপ হলো। বুকের ভেতর থেকে গো গো শব্দ বেরোচ্ছে, মুখে ফেনা ভাঙছে। রাত যে কাটবে না তা বোঝাই যাচ্ছে। বদরুল আলম সাহেবের স্ত্রীও শাড়ির আঁচলে মুখ চেপে একসময় ইউনুসকে দেখে গেলেন। খাবার প্লেটে পড়ে আছে, ইউনুস ছুঁয়েও দেখেনি। তিনি বললেন, এর মুখে তোমরা পানি দাও, দেখছো না ঠোঁট চাটতেছে। আহারে। ভোরবেলা বদরুল আলম সাহেব খোঁজ নিতে গেলেন। কী রে, অবস্থা কি? ইউনুস চিচি করে বলল, যে ভালো। শ্বাসকষ্ট নাই? যে না। বদরুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। ইউনুস বলল, রাইতে একটা শিয়াল ঢুকছিল, পাও হাতে কামড় দিছে। আইজ আপনি বইলা দিবেন হাতের কাছে একটা লাঠি দেয়, একটা হ্যারিকেন। বদরুল আলম সাহেব কিছুই বললেন না। তার মেজাজ রোজার সময় এমনিতেই চড়া থাকে, আজ সেই মেজাজ আকাশ চড়ে গেল। তিনি ইফতারির সময় মজনুকে বলে দিলেন ইউনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেওয়া হয় আর একটা হারিকেন। মজনু এবারই কামলা, তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা। এই কাজটা তার খুবই নাপছন্দ, কারণ ইউনুস এখন আর নিজে নিজে খেতে পারে না, খাবার মুখে তুলে দিতে হয়। ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয়। মজনু বলল, ইউনুস হারামজাদা বিরাট বজ্জাত। বদরুল আলম সাহেব তাকালেন। কেন বজ্জাত সেটা শুনতে চান। মজনু বলল, মৌলানা সাহেব যে 2বার তয়বা করাইলেন, কোনোবারে এই হারামজাদা তবা করে নাই। মৌলানা সাহেব তারে যে কথা বলছে হে মনে মনে উল্টা কথা বলছে। তোকে বলেছে কে? হে নিজেই বলেছে, তবা করলে জীবন শেষ, এই জন্য। বলিস কি? হারামজাদা বিরাট বজ্জাত। মাগরিবের নামাজের পর বদরুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলেন। ইউনুসের হাতের কাছে লাঠি, হারিকেন জ্বলছে। কিরে, তুই নাকি তবা করস নাই? ইউনুস চুপ করে রইল। কেন করস নাই? আল্লাহর সাথে মশকরা? হারামজাদা, তুই তো বিরাট বদ। ইউনুস ক্ষীণস্বরে বলল, মরতে চাই না। দীর্ঘ সময় বদরুল আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন।
তার একটা পা ফুলে কোরবালিশের মতো হয়ে গেছে। এই পায়েই বোধহয় শিয়াল কামড়েছে। ইউনুস বলল, আপনি যদি বলেন তাইলে আরেকবার ঠিক মতো তওবা করি। থাক, আর দরকার নাই। তোর যখন অতই বাঁচনের শখ, দেখি একটা চেষ্টা কইরা। চল, তোরে ময়মনসিং নিয়ে যাই, দেখি কি অবস্থা। ইউনুস মনে হয় কথাগুলো ঠিক বুঝতে পারে না, ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ির ব্যবস্থা করেন। প্রথমে যেতে হবে নেত্রকোনা, নেত্রকোনা থেকে ময়মনসিংহ, সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা। মহিষের গাড়ি রওনা হলো রাত 8টায়। অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে চললেন। অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটির ব্যাপার আছে, ছেলে ছোকরাদের উপর ভরসা করা যায় না। ইউনুস, সে ঝুলে থাক, হাল ছাড়িস না, আমি আছি। ইউনুসের চোখ দিয়ে পানি পড়ে। সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে। মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অয়ময়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।